দর্শক, কিছুক্ষণ পর শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? এই মুহূর্তে আপনি নিশ্চয়ই যমুনার আশেপাশেই কোথাও রয়েছেন। আমাকে জানাবেন যে কি চলছে সেখানে এবং কি নিয়ে আসলে বৈঠকে বসার কথা রয়েছে শীর্ষ নেতাদের। শার্লিন, আমরা যমুনার প্রাঙ্গণেই রয়েছি। ভেতরে শরিক যে দলগুলো রয়েছে 34টি দলের শীর্ষ নেতৃবৃন্দ, বলা হচ্ছে প্রায় 180 জনের মতো নেতৃবৃন্দ তারা আমন্ত্রণ পেয়েছে এবং তাদের এই আমন্ত্রণ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। শরিক দলগুলোকে নিয়ে নির্বাচনের যে তরি সেটি পার হয়েছে এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি জয়লাভ করেছে। সন্তান জানেন, এই যে 5 মাস হয়ে গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে, এই 5 মাসে আনুষ্ঠানিকভাবে এইভাবে বসা হয়নি। তবে নানা জায়গায় শরিক দলের সঙ্গে আমরা দেখেছি, কিংবা নির্বাচনের পরে তাদের ইশতেহার বাস্তবায়নের সময়ে বিভিন্ন জায়গায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণের সময় শরিক দলের নেতৃবৃন্দদেরকে দেখা গেছে। তবে আনুষ্ঠানিক আজকে প্রথম 5 মাস পরেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের ডাক পড়লো এবং এই যে বললাম এতগুলো মানুষ 180 থেকে 190 জনের যে আমন্ত্রণপত্র সেটা আমরা জানি এবং তারা সকলে তাদেরকে নিয়ে আজকে যে নৈশভোজ সেটিও করা হবে। জুনেদ সাকিকে আমরা দেখতে পাচ্ছি, তিনি শরিক দলের একজন এবং গণসংহতি আন্দোলনের এই নেতা, বর্তমান সরকারের প্রতিমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। জুনেদ সাকি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব করছেন, অর্থ পরিকল্পনা। আমরা কিছুক্ষণ আগে আমরা নুরুল হক নূর, আরেকজন প্রতিমন্ত্রী যিনি, তাকেও আমরা দেখতে পেয়েছিলাম, তিনি ভেতরে প্রবেশ করেছেন। এবং এই ছাড়া অন্যান্য যেই দলগুলো রয়েছে, বিশেষ করে 12 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, শান্তা জানেন 6টি দলের গণতন্ত্র মঞ্চ, তারপরে 12 দলীয় জোটের 12টা দল রয়েছে, সব মিলিয়ে 40-42টা ছোট্ট বড় দল এই বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে। 31 দফার সাথে তাদের একটা সংযুক্তি ছিল। এই যে তারা একসাথে এতদিন কাজ করলো, 5 মাস পরে প্রধানমন্ত্রী এটি নৈশভোজের আমন্ত্রণ, ঠিক আছে, তবে এখানে বলা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হবে এখানে এবং শরিক দলগুলোর সাথে কিভাবে সামনের দিনগুলোতে কেমন অংশীদারিত্ব থাকবে বিএনপির এবং সামনের বিশেষ করে তাদের ইশতেহার বাস্তবায়নে শরিক দলগুলো কি করবে এবং শরিক দলগুলো যারা এখন পর্যন্ত তাদের সরকারের সাথে যুক্ত হতে পারেনি, আমরা দেখছি শরিক দলের অনেকেই বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে, সেক্ষেত্রে হয়তো দায়িত্ব বন্টনও হতে পারে, এটি সম্ভাব্য। তবে এখন পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলেনি, তো সেটি আসলে আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না। নিশ্চয়ই আনুষ্ঠানিক বক্তব্য পেলে। ধন্যবাদ আপনাকে। সিফাত শাহরিয়ার যুক্ত হয়েছিলেন আমাদের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রাঙ্গণ থেকে।